ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ডেটটা হচ্ছে 26শে ডিসেম্বর। কালকে ছিল 25 তারিখ, 25শে ডিসেম্বর বড়দিন। এবার ব্যাপারটা হচ্ছে 24 তারিখের যে ভিডিওটা সেটা কালকে করার কথা ছিল, কেননা 24 তারিখে রাত্রিবেলা আমি বানাতে পারিনি। আমি জানি কালকে দিনের বেলা বানিয়ে নেবো, আর কালকেরটা রাত্রিবেলা বানিয়ে কমপ্লিট করে দেবো। এটা একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে, সেই কারণে 24 তারিখের ভিডিওটা বানানোই হয়নি। অ্যাকচুয়ালি 24 তারিখে এমন একটা 25 তারিখে এমন একটা মেন্টাল ট্রমা গেছে যে 24 তারিখে যে ভিডিও বানাবো, 24 তারিখের ভিডিওটা যেটা বানাবো সেইটা তো বানাতেই পারিনি। উপরন্তু 25 তারিখ রাত্রিবেলাও কিছু ভিডিও বানাতে পারিনি। বলবো সব ঠিক আছে। এবার সেই কারণে 24 তারিখের ভিডিওটা পুরোপুরি স্কিপ হয়ে গেল। মানে আমার এক্স্যাক্টলি সমস্ত কিছু মনেই নেই মাথায় যে বলবো। এবার আমি ডেলি ভিডিওটা বানাতাম রাত্রিবেলা। এবার 24 তারিখেরটা যদি 24 তারিখে বানিয়ে ফেলতাম তাহলে হয়তো 24 তারিখের ভিডিওটা পেতে, কিন্তু কিছু করার নেই। ওটা কি বলবো, মানে সাপ্রেস হয়ে গেল আর কি। এবার মেবি যদি কোনোভাবে রিকভার করতে পারি তাহলে আমি চেষ্টা করবো ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া। যাই হোক, 25 তারিখের কথা বলে দিই। কালকে 25 তারিখ ছিল বড়দিন। তা আমার কালকের প্ল্যানিং ছিল বন্ধুর সঙ্গে, মানে যেমন সকালে উঠি খানিকক্ষণ পড়ে যেমন বেরোবো আড্ডাতে, দুপুরের দিকটা যেমন বেরোই, আর ওই 2:30-3টে নাগাদ মাছ টাছ ধরা হয় বন্ধুদের, ওই বলছিল। তা মাছ ধরা হবে, আর বিকালের দিকটা মেবি একটু বেনাপুরের দিকেও যেতে পারি। আর এসে আরও হয়তো পড়াশোনা হতো না, আর তারপর যেমন একটু সন্ধ্যেবেলা আড্ডায় বেরোই। কিন্তু কালকে হয়েছে এটা কি, সকালবেলা যেমন উঠেছি, তারপর পড়তে বসেছিলাম, খানিকক্ষণ পড়ে বেরিয়েছি। বেরোনোর পরে 12টা 12:30 পর্যন্ত বেরিয়ে তারপরে বেনাপুরের কথা হচ্ছিলো। তা কালকে ওয়েদারটাও খুব খারাপ ছিল, প্রচণ্ড ডাস্কি। আজকে প্রচণ্ড যেমন রোদ বেরিয়েছে সকাল থেকেই, কালকে প্রচণ্ড ডাস্কি ওয়েদার ছিল, মানে একদম মেঘলা আকাশ ছিল কন্টিনিউ। একটু বৃষ্টিও পড়েছে। এবার ওই 12টা 12:30টার সময় বেরিয়েছিলাম, 1:30-2 করে ঘরে চলে এসেছি। 2-2:30-2:30টার সময় হঠাৎ ফোন করলো যে দিদা, মানে আমার যে মা বাড়ির দিদা, সে মারা গেছে। তা খুবই দুঃখের খবর। তো উনি অনেকদিন অসুস্থ ছিলেন। এটা কিন্তু শ্রাদ্ধ বাড়ির ব্লগ হচ্ছে না, সিম্পল যে মানে টোটাল আমি যেমন ডেলি ঘটনাগুলো বলি, সেরকম কালকের ঘটনাটাও বলে দিচ্ছি আর কি। তা যাই হোক, মাকে তখনই বলে দিলাম। মা তো প্রচণ্ড ভেঙে পড়েছিল। তারপরে মা বাড়ি গেল, আমিও গেছিলাম, ঠিক আছে। গিয়ে দিদাকে দেখলাম, পালস চেক করে দেখা হলো যে না, মানে বেঁচে নেই আর কি। এবার তারপরে মাসিরা এলো, মাসিরা আসার পরে বেরিয়ে পড়েছিলাম আমি আর মাসির ছেলে, যে ঠিক আছে, দুজনে মিলে কিছু ওই মানে হিন্দু ধর্মে যে মানে মারা যাওয়ার যে পরে যে রিচুয়ালসগুলো আছে সেই সবগুলো কমপ্লিট করার কিছু জিনিসপত্র থাকে, সেই সবগুলো কেনাকাটা করতে। মানে আমার একদম এক্সপিরিয়েন্স নেই এই সব ব্যাপারে। আমি এর আগে পর্যন্ত সমস্ত যে এই সমস্ত কার্যকলাপগুলো, মানে মারা যাওয়ার যে, মানে আমারও তো আত্মীয় পরিজন অনেকেই মারা গেছে, তা আমি এইটার থেকে সম্পূর্ণ ডিটাচ ছিলাম। যেটা আমি পরে মনে করেছি যে খুব একটা ভালো কাজ নয়, কেননা মানুষের জীবনের পার্ট, মানে একটা জীবনের একটা অংশ হলো এই মৃত্যুর ব্যাপারটা। তা আমি যেহেতু একটা মেন্টাল ট্রমা যায়, তা সেইখান থেকে একটু ডিটাচ রাখার জন্যই, মানে ইচ্ছা করেই বলতে পারো যে এই ব্যাপারটা থেকে ডিটাচমেন্ট রেখেছিলাম। দাদুর কেসটাও আমার মনে আছে। আমার পরীক্ষা ছিল, সেটা সৌভাগ্যবশত যে আমি অংশগ্রহণ করার সিচুয়েশানে পড়িনি। মেজ জেঠু মারা গেছে, সেবারেও আমি ছিলাম না। বর জেঠুর বেলা আমি খুবই ছোট ছিলাম, যে কারণে অংশীদারি হিসাবে থাকাটার খুব একটা গুরুত্ব ছিল না। কিন্তু এবারে থাকতে হয়েছে, যেহেতু আমি বড়। এবার দিদার 2 নাতি, আমি আর মাসির ছেলে, তা দুজনে মিলে ছিলাম। যে সমস্ত কার্যকলাপগুলো ছিল খুব একটা অসুবিধা হয়নি, কেন দিদাকে খুবই ভুগেছে, আমি বলবো ভোগান্তি হয়েছে ভালোই। বয়সস্থকালীন যে ভোগান্তিটা, সেটা যেমন দাদুর ক্ষেত্রে খুব একটা ভোগান্তি হয়নি, প্রবলেম হয়েছে, একদম মারা গেছেন। দিদার ক্ষেত্রে বেশ বহুদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন। তা মেন কথা হচ্ছে, আমার পক্ষে যতটা সাধ্য আমি করেছি। ক্রিমেশানে যাইনি আমি, যেটা মানে আমার মনে হচ্ছে যে একবারের এতটা চেঞ্জেস এক্সট্রিম, সেটা মানে মনের দিক থেকে মেনে নেওয়াটা একটু অসুবিধে আছে। আমার পক্ষে যতটা সাধ্য, যে ওই কাঁধ দেওয়ার ব্যাপারটা, সেই পর্যন্ত ছিলাম। জিনিসপত্র কিছু কিনতে ছিলাম, ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটা সেটাও করেছি, কিন্তু ক্রিমেশানে যাইনি।
ক্রিমেশনে মা গেছিলো আর মাসিরা গেছিলো। মায়ের পিসিরা যায়নি, কিন্তু পিসির ছেলে মানে বাবাই মামা গেছিলো। তারও অনেকেই ছিল পাড়ার, মা বাড়ির পাড়ার, তারা গেছিলো, কিন্তু আমি যাইনি। এবার হয়তো মেবি অনেকে বলতে পারে যে এটা কাজটা ঠিক হয়নি, কিন্তু আমার পক্ষে আমার যেটা যুক্তিতে মনে হয়েছে যে যতটা আমার মাইন্ড আজকের মতো সাপোর্ট দিয়েছে ততটুকু আমি করেছি। কেন একবারে আমি যদি সমস্ত কিছু চেঞ্জেস করতে চাই মেবি তার একটা ইম্প্যাক্ট পড়বে, যেটা আমার 5 দিন 6 দিন কি 7 দিনের হয়তো ডেলি রুটিনকে এফেক্ট করবে আর কি। সেই কারণে আমার পক্ষে যতটা সাধ্য আমি সেটা করেছি। বাকিটা মানে কি উচিত বা অনুচিত আমি সেটা বলতে চাইছি না, হয়তো মেবি আমারটা অনুচিত হতে পারে, তো আমার পক্ষে যতটা সাধ্য আমি করেছি। যাই হোক, এবার ক্রিমেশন থেকে মায়েরা ফিরলো রাত্রির প্রায় 11:30 করে। এবার আমি কালকে বাগনানে ছিলাম, এবার একটা দাদার সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিলো, এবার সেই সুযোগটাও হয়ে গেল বাগনানে স্টে করার। অনেক কিছু কথাবার্তা বলেছে, সেটা ডিটেলসে যাব অন্য একদিন। এবার সেই কারণে বাগনানে ছিলাম, তারপর মা ফোন করলো, তারপর আমি মা বাড়িতে গেলাম, গিয়ে মাকে নিয়ে এলাম প্রায় 11টা 11:30 পরেই বলবো। এসে মা তো উত্তরীয় পরে নিয়েছে, মা আর মাসি দুজনেই মুখাগ্নি করেছে। আর মাসির ছেলে বেরিয়ে গেছিলো, আর বাকি সবাই মা বাড়িতে স্টে করে গেছে। আর মাকে নিয়ে এলাম, খাওয়া দাওয়া করেছি, করে শুয়ে পড়েছি। আর কিছু সেরমভাবে কিছু বক্তব্য নেই, কালকের গোটা দিনটা এইভাবে গেছে। অলরেডি এখন সকালবেলা মা ভোরবেলায় উঠে গেছে। এবার যেহেতু উত্তরেই পড়েছিল, মাকে বলেছিল যে মা বাড়িতে থাকার কথা, কিন্তু মা কিছু চিন্তা ভাবনা করে বাড়িতেই চলে আসে। তা মা প্রতিদিনই সকালবেলা যাতায়াত করবে আর কি, মানে রাত্রিবেলাটা থাকছে না, এখানেই চলে আসবে, আবার সকালবেলা চলে যাবে। আজকে অলরেডি ভোরবেলা চলে গেছে, ওই 7টা 7:30টার আগে বোধহয়। আমি উঠেছি 8টার সময়। এবার উঠে আমি মানে যেটা কাজকর্ম করার ঘর দোরগুলো খুলে দিয়েছি, আর চাটা খেয়ে পড়তে বসবো। তার আগে ভিডিওটা বানিয়ে দিলাম কালকে, কেননা এই সকালে বানাতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে কি, লাইট ভালো আসছে, সমস্ত ঠিক আছে, কিন্তু কিছু কিছু সিচুয়েশান স্কিপ হয়ে যাচ্ছে। কেন আগের দিনের থটটা পরের দিনে সম্পূর্ণ পাই টু পাই মনে রাখাটা খুব ডিফিকাল্ট। মানে কিছু কিছু জিনিস হয়তো সেগুলো পার্ট বাদ চলে যাচ্ছে, তার হয়তো গুরুত্বটা কম, কিন্তু আমি চাই যে গোটা দিনের যে থট প্রসেসটা আছে পুরোটা যেন থাকুক। আর 24 তারিখটা অলরেডি স্কিপ হয়ে গেল, ওটা আমি দিতে পারছি না, সেটা আগেই বলেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে 26 তারিখের ভিডিওতে, যেটা আজকে হয়তো রাত্রিবেলা ভিডিও রেকর্ড করে দেবো এবং কালকে সকালে আপলোড হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। ধন্যবাদ।